সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার 7 নম্বর সুকারি ইউনিয়ন। এখন আমি যে এখানে দাঁড়িয়ে আছি, এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা মদন টু মোহনগঞ্জ রাস্তা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, একটি মোটরসাইকেল আসছে, ওটা ওই মোহনগঞ্জের দিক থেকে আসছে, যাবে ও মদন। আর এখানে যারা আছে, আমরা আঞ্চলিক ভাষায় বলি নালিয়া তোলা। হ্যাঁ, ওরা পাট লইতেছে। দেখতে পাচ্ছেন আপনারা, একটা অটো আসতেছে। সার্বক্ষণিক আছে, রাত্রে 12টা 1টা পর্যন্ত, এমনকি সারা রাত্র এদিক থেকে মোহনগঞ্জ টু মদন যানবাহন চলাচল করে, নির্বিঘ্নে চলাচল করতে পারে, কোনো অসুবিধা হয় না, কোনো ভয়ভীতি নাই আল্লাহর রহমতে। আর এখন ওরা পাট লইতেছে। ওই পাট ওই যে দেখা যায়, ওই যে দূরে আপনার, ওইটা কী কান্দা বলে, যেখানে পাটটা মারাইছেন, বৈরাটি। ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা বৈরাটি। হ্যাঁ, আমি আমার ক্যামেরা ধরে রাখছি ওইদিকে, বৈরাটি কান্দা। ওই দিক থেকে ওরা শালি দিয়া নালিয়ার একত্রে জমাইয়া তারপরে ওইদিকে আনিয়া, ওই যে এখানে মানে ওই যে দেখতে পাচ্ছেন শালিয়া আছে। হ্যাঁ, ওই আচ্ছা, ওই এখানে এটা সোনা তোলা, ওইদিকে ওরা পাট জমায় রাখছে। এই পাট নালিয়া পচছে, তারপরে এখন ওরা তুলতেছে। এখানে আমার ওই চাচাতো ভাইও আছে, সেলিম। তারপরে আমার এক বাইস্তা আছে, দেখেন বাইস্তাটা আমার কত বড়। আমার বাইস্তাকে দেখলে বুঝতে পারবেন আমার বয়স কত। এই যে আমার বাইস্তার নাম সাত্তার, রহমান ভাইয়ের ছেলে, মরহুম রহমান ভাইয়ের ছেলে আব্দুল সাত্তার। ওনার পাট লইতেছে। ওনার 2টি মেয়ে আছে, 2 মেয়ে বিয়ে দিলাইছে, এইভাবে ভাগ্যবান বেটা। হ্যাঁ, তারপরে কাজ ছাড়ে না আর কি, কাজ সর্বদা কাজে ব্যস্ত থাকে। আচ্ছা, তারপরে ওই এদিকে আছে, ওই ওরা সম্পর্কে আমার নাতি হয়। আমার এই যে মরহুম সমেত ভাই, আতিকুল না, আতিকুল আমার মরহুম সমেত ভাইয়ের ছেলে। এই সমেত ভাই, আমি আর সমেত ভাই আমরা একসাথে 2005 সালে ওই একসিলায় গেছিলাম, নোয়াখালী সেনবাগ থানায়। খুব ভালো আছিল আমার ভাই। সকলেই আমার মরহুম সমেত ভাইয়ের জন্য দোয়া করবেন, ওনার জায়গাটা যেন ভালো হয় পরকালে, উনি যেন বেহেস নসিব করেন আল্লাহ। তারপরে আমার বাতিজা বলেছে আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার আব্বা হজ করে আসছেন, উনি মারা গেছেন 2021 সালে। এরপরে এদিকে আছে মোতাহার। মোতাহার আমার তালাতো ভাই, সে দেখা যায় পাট লইতেছে। যাই হোক, সব মিলে পরিবেশটা সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আপনারা ওই আমাদের এদিকে আসবেন, ওই রোডে আসবেন আপনারা, ওই মদন টু মোহনগঞ্জ রোডে যে চলাচল করতে কোনো অসুবিধা নাই। এখানে কোনো ডাকাতের ভয় নাই, পকেট মারের ভয় নাই, ছিনতাইকারীর ভয় নাই। এটা সুন্দর, তাই না? হ্যাঁ, এটা ওই নির্বিঘ্নে নিশ্চিন্তায় দুশ্চিন্তা মুক্ত অবস্থায় এখান দিয়ে চলাচল করা যায়। আপনারা যদি কেউ মদন থেকে মোহনগঞ্জ যেতে চান, ওই যে রাস্তায় যাইতে পারেন। আবার মোহনগঞ্জ টু মদন হয়ে তারপর ওই দিক দিয়ে আরেকটা রাস্তা আছে। আমি এখন ক্যামেরা ধরে আসছি মদনের দিকে, দেখা যাচ্ছে 2জন ওই সাইকেলে আসছে। আজকে শুক্রবার সকালবেলায় আমি ওদিকে প্রায়ই আসি, কারণ এখানে যেহেতু জমি আছে, ওই জমিতে দেখতে হয় ওই পানি আছে কিনা, লাগানো যাবে কবে। তারপরে দেখা যাচ্ছে আরেকজন, দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না, উনি গরুর জন্য জারমুনি বলে, জারমুনি কাটতেছে। হ্যাঁ, জারমুনি কাটতেছে। সেও আমার নাতি, এই মরহুম রহমান ভাইয়ের নাতি। রহমান ভাই, সমেত ভাই, 2 ভাই, ওনারা খুব আমাকে আদর করতো। কাজে ওদের সাথে আজকে এখানে আমি মিলিত হয়েছি। আমার ভাগ্যটাই ভালো। যাও, এই যে দেখতে পাচ্ছেন মোহনগঞ্জের দিকে, ওয়ালাইকুম সালাম, মোহনগঞ্জের দিকে যাচ্ছে। যাও, আজকে এই পর্যন্তই। সম্মানিত ভিউয়ার্স, আমার জন্য দোয়া করবেন এবং আমার এলাকার জন্য দোয়া করবেন, যাতে আমরা সকলেই আমরা ভালোভাবে থাকতে পারি। যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।